হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। পরপর দুদিন মর্নিং ওয়াকে আর বেরোবো, তাই তো রুম্পা? একদমই বেরোবো। আজকে আমি কানে যাওয়া দিইনি, কারণ কালকে ভীষণ অস্বস্তি হচ্ছিল, অতটা কাল দেখছিলাম কষ্ট হচ্ছিল। আজকে জার্নিটা একটু শর্ট চুজ করা হয়েছে, কাল আবারও দিতে যাবি। হ্যাঁ, মানে একদিন করে গ্যাপ দেওয়া হচ্ছে, একদিন করে বেশি যাওয়া হচ্ছে। চলো। না না, স্বর্ণ মন্দিরে শিব ছিল, তাহলে আমি দেখিনি রে। কি সুন্দর হয়েছে। ঘন্টা বাজাতে ভুলে গেছি। তাই তো কি করছি কুট্টু? কুট্টু সেখানে কি খাবার এনেছে? আপাতত আমি যাচ্ছি লঙ্কা তুলতে। আসলে মা কাল থেকে বলছে যে অনেকগুলো লঙ্কা না লাল হয়ে গেছে, তুই তুলে নিয়ে আসিস না, তুই তুলতে ভালোবাসিস। আসলে আমাদের গাছের জিনিস, আমি তুলতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, অনেক কটা হয়েছে লাল লঙ্কা, আর টিমরেও হয়েছে তেমন। লাল তুলেছি, গোটে গোটে লাল। সকাল সকাল আবার সব বেরিয়ে গেছে। এই রকম আমার ওয়ার আরো কিছু লাগবে, সবে কাল গুছিয়েছে। আমারও না গায়ে লাগছে সিরিয়াসলি। আস্তে রে, আস্তে আস্তে খোল। আরে সবুজ রঙের পলিথিন না বলেছি আমি কিন্তু পেয়েছিস বাবা রে। কি খবর? সকাল থেকে এই যে ধোসা বানাচ্ছিলাম, এত কষ্টকর ধোসা বানানো আমি আর জীবনে কোনোদিন বানাবো না। এর ভিতরে পুর দিইনি, এই পুর আছে। দিলে কি ফেটে যাচ্ছে ব্যাপারটা নাকি? হ্যাঁ হ্যাঁ, সব অনেক কিছু হয়ে যাচ্ছে, যে গায়ে লেবড়ে যাচ্ছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। খেতে ঠিকই আছে, কিন্তু বানানোটা খুব কঠিন। আচ্ছা, আমি কি খাবো? আমি থাকতে পারছি না। হ্যাঁ, খা। এমনিতে ধোসা ইদানিং আমার খুব ফেভারিট হয়েছে। গুড মর্নিং ফ্যামিলি। মর্নিং জানি না কতটা শোনা যাচ্ছে। মর্নিং ওয়াক যাওয়ার হচ্ছে, এটা সব থেকে বড় সুবিধা। কাজ তাড়াতাড়ি ওঠা হলে না কাজকর্মগুলো তাড়াতাড়ি মিটে যায়। তো তাড়াতাড়ি আমি গয়না বানাতে বসতে পারি। বলেই দিলাম, আজ আমি একটা গয়না বানাচ্ছি। অ্যাকচুয়াল তোমাদের তো জানানো হয়নি, আর এই আওয়াজে আমি জানাবো না, আমি একটু পরে জানাচ্ছি। তো কি বানালাম তোমাদের দেখায়? ও না, আমার কথাটা রয়ে গিয়েছিল। অ্যাকচুয়াল আমাদের এখানে আই থিঙ্ক, যদি ভুল না হয়, ওই জায়গাটাকে রাজারামপুর বলে। তো ওখানে না অনেক জগদ্ধাত্রী ঠাকুর হয় আর কি। ওখান থেকে কাল আমাদের আমন্ত্রণ জানিয়ে গেছে একটা ঠাকুরের ওখান থেকে। মানে এটা তো আমার কাছে বিশাল আনন্দের, বাট ব্যাপারটা না কেটে যাক, তারপর এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো। অ্যাকচুয়াল জানো জলসাচিরা, যারা পুরানো জলসাচিরা, কিছু ঘটনা আছে, আমি পরে সেসব শেয়ার করবো খন। বাট আপাতত আমি যেটা বানিয়েছে দেখাই, আর জাস্ট ফিঙ্গার ক্রস যে ওই অনুষ্ঠানটা যেন খুব ভালোভাবে কাটে। আচ্ছা, আমি আজকে বানিয়েছি এই নেকলেসটা, কাল ওই পরে যাব ওর সাথে। জানি না কেমন লাগবে, পরার পর বুঝতে পারবো। তো এমনি তো লুকটা ভালো এসেছে। আমি না কনফিউজ ছিলাম, আমার শাড়িটা ব্লু, যে ব্লু পুঁতি দেবো না, বাট কি বলতো, কিছুদিন আগে না একটা গোলাপি করেছি। এবার আমার কাছে আছে বলতে হলুদ আছে, এই হলুদটাই গোল্ডেন ওয়ারের সাথে মিশে যাচ্ছে। সো এটা হয়েছে, দেখা যাক পরার পর কেমন দেখতে লাগে। আর দাঁড়াও, আমি না দেখাই আমি জায়গাটাকে কি করেছি। এই হচ্ছে অবস্থা, মানে একে কি করে যে ক্লিয়ার করবো। আর আজ ভেবে রেখেছি এই বাস্কটা কোথায় গেল, এই বাস্কটাকে একটু গুছাবো। কিচ্ছু ঠিকঠাক নেই,
ধোসা বানাতে গিয়ে আমার সমস্ত এনার্জি নিয়ে নিয়ে আমার এবার ঘুম পাচ্ছে সারাক্ষণ। আজকে আমার প্রোগ্রাম আছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না। কেন ধোসাটা বানাতে গেলাম কি জানি, সারা দিনের এনার্জি নিয়ে নিল, আমার এখন কি ঘুম পাচ্ছে, কি করব। ও বাবা উচ্ছে হয়েছে, বাহ। মানে ডিম সেদ্ধ করে দিয়েছে আর ওই ডিমটা এরকম ঝড় লেগেছে কেন, ওইটা আমাকে খেতে হবে, ও ভালোটা খাবে। হ্যাঁ, এখানে আমি একটা নতুন রেসিপি ট্রাই করছি। মানে আসলে সেদিন মা একটা মাছ নিয়েছে, সেই কারণে মাছটা উঠে ধরে বলতে পারছি না। আজকে তো রান্না অনেক কিছুই দেখতে পাচ্ছি। এখানে আছে পেঁপে সিদ্ধ, এটা কি আলু চোখা? হ্যাঁ, আলু চোখা। আমার জন্য একটুখানি মা করে দিয়েছে ভাপা, আর এখানে আছে ভেজ ডাল, এখানে টুম্পা চিংড়ি মাছ ভাজা। আর এটা কি মাছ অ্যাকচুয়াল কেউ বলতে পারছে না কি মাছের নাম, জানি না, এটা কিছু একটা হয়েছে। আমার মাছ দেখে ভক্তি হচ্ছে না, জানি না খাবো কিনা। বৃষ্টি হলো আর বেড়ালটা কোথায় আছে দেখো মা, সেই উপরে, সেই সানসেটের উপরে দেখো। আজকে তো আমাদের এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, সেই কারণে আমি ভাবলাম আজকে কি আর প্রোগ্রাম হবে না। তারপর শুনলাম যে না, প্রোগ্রাম আবার কেন ক্যান্সেল হবে, শুধু সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তাছাড়া এখন আর বৃষ্টি হচ্ছে না। হট করে বৃষ্টি, মা আমাকে একটা দিও। আর হচ্ছে কি যে ওকে একটা বড় পাঁপড় দিতে হবে। তো তোমাদের তো বলাই হয়নি, আজকে আমার প্রোগ্রাম আছে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন উপলক্ষে ওরিয়েন্টের ভিতরে। আমরা সবুজ কালারের যেটা পরি সেটাই পরবো। সবাই তোমরা বলো যে ওই একঘেয়ে দিচ্ছ, আবার বলছো খাবে না, তো দাও না, দিলেই খাবো। ভালোবেসে এই পাঁপড়ের প্রতি ভালোবাসাটা অনেক অনেক ভালোবাসা। পাঁপড় আমার মতো কে কে খেতে ভালোবাসো এক্ষুনি জানাও। যেটা বলছিলাম আর কি, তো এরকম প্রোগ্রামে তোমরা সবাই বলো যে তোমাদের কি ওইটাই ড্রেস। আসলে ব্যাপারটা কি, আমাদের যে ড্রেসগুলো হয় না, মানে ওটা আমরা রিসেন্ট কিছুদিন আগে করেছি, সেই কারণে ওই ড্রেসটা এখন খুব পছন্দের আমাদের। তাই যে আজকে আমরা পরছি কস্টিউমটা, মানে সবুজ লাল, হ্যাঁ ওইটা পরছি। ওটা একটু খাটুনি আছে, সাজটাও একটু জমকালো, একটু টাইম নিয়ে সাজতে বসতে হবে। আমি 7টায় বেরোবো, এখন 6:30 বাজে, এনাফ। এটা খেয়ে নিই। ও আচ্ছা, তাহলে এখন অনেক টাইম আছে, হয়ে যাবে। রেডি? ও মেকআপই হয়নি নাকি রেডি? অনেকদিন পর এই ড্রেসটা পরলি, না হলে তো এই কদিন ঠিক সাদাটা পরছি। সবুজটাই পরছিলাম, আজকে সবুজ লালটা করলাম। কেমন লাগছে? ভালো লাগছে। তুই কি একটা ব্যাপার খেয়াল করেছিস, যবে থেকে তুই চুলটা ওরকম করেছিস, তো চুল বাঁধাটা কিন্তু ঠিকঠাক হয় না, এটা কিন্তু সত্যি কথা। চুল বাঁধাটা কিছুতেই ফিনিশিং আসে না, মানে এই দিকটা কেমন হয়ে আছে। না হলে এই চুল বাঁধাতে রুম্পা সিদ্ধ হস্ত, মানে 1 মিনিটে বেঁধে ফেলবে। আর এখন বরঞ্চ সে সোজাও করে দিয়েছে, আগে আরো কত কি হতো। এবার কথা হচ্ছে, আমার চুল তো যেহেতু স্ট্রেট করা না, এবার ব্যাক কমিং করলে যদি চুল ফুল উঠে চলে যায়, সেই কারণে না সে নয়, ঠিক ফিনিশিংটা আসে না, স্ট্রেট চুলে এমনি করা মুশকিলই আছে। রোগা কি লাগছে এটা পড়তে? অনেক রোগা মোটেই না, আমি যা মোটা হয়েছি এই কদিনে, আমি তো নিজে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, শুরু কর। এই প্রোগ্রামটা না আমিও যেতাম, কিন্তু কাল আমাদের প্ল্যান আছে, তো আজকে আমি টিউশন পড়াবো। আজকেও ঘুরে আসো, কাল তো একসাথেই যাবো। আমি সবে মেকআপ শুরু করেছি, আমাকে কি দেখা যাচ্ছে? না, মুখ সাদা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। দাঁড়ান, কাছে চলে যাবে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আর কাছে আসতে হবে না, মা এরকম করে না। মেকআপ সবে শুরু করেছি,
আমি প্রতিদিন একটু বড় বড় বেশি বেশি করে জোমরাল ভুরু এঁকে ফেলি। আর একটু পিছনে যা, ব্যাকগ্রাউন্ড এত প্রেস রাখছি যে তোকে দেখাই যাচ্ছে না, মানে তোকে এত কালো লাগছে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে বল। এবার মোটা মোটা ভুরু করে ফেলি, আজকেও মোটা হয়েছে, সেটাকে এবার একটু ঠিক করতে হবে। সার্ফ। হ্যাঁ আসলে হাতে অনেক টাইম আছে, আমি এই এত ঘুষঘুষে একটা মানুষ বাবা আজ সকাল থেকে আমি মারাত্মক ভাবে লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করবো, আগে থেকে কোনো গাইড দেবনি, লাস্ট মোমেন্টে এটা আমি আলাদা করে নিই। আচ্ছা শোন না, কাল মনে করে আমার আইব্রোটা করে দিস জানিস। অবশ্যই কালকে একটা বিশাল বিশাল দিনের জন্য না, আমার না কোনো ওকেশনে যাওয়ার পর মনে পড়ে যে আমার আইব্রো করা নেই। ভাই ফোটাতে কি অদ্ভুত লাগছে, বাড়িতে আমি কি বলি পার্লারের দিদি নিয়ে বসে আছি আর দেখো না। আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, মানে মেকআপ কমপ্লিট হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে, শুধু গয়না পরবো, বেরোবো। কি করবো সে আজকে, দেখ সেই কত দেরি করে ফেললি। গয়নাটা পরে আয় 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 চলে আয় আয়। রুম্পাদি রেডি হচ্ছে, হয়ে গেছে, তাতই আসার আগে এর হয়ে যাবে। এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, মা ওইদিকে আমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। চলো, খুব গরম হচ্ছে, এত ঝুড়ি ঝুকুর পড়ে আছি তো, তাতে আরো গরম হচ্ছে। এবার বেরিয়ে যাই। হ্যাঁ চলো, আমি এবার বেরিয়ে যাই। আজকে ঠিক করেছি এখান থেকেও টোটো করে চলে যাবো, ওর একদম শ্রেয়াদের বাড়ি। টাটা। কাজের সময় টোটো পাওয়া তো সম্ভবই নয়, আমার 7:30টার মধ্যে ঢুকতে হবে, এখনই 7:11 হয়ে গেছে, তাই ভাবলাম আমি বেরিয়ে যাই, যদি টোটো পাই আর কি উঠে যাব, এখন অন্তত হাঁটি। সবার ফার্স্ট চলে এসেছি, কেউ এখনো আসেনি। চলো হোক যাক, আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি, লাইট দেখতে পেয়ে গেছি। চলো ঢোকা যাক। অনেকক্ষণ বসেছিলাম, এবার প্রোগ্রাম শুরু হবে। পরবর্তী গান আশা প্রোগ্রাম শেষ, এই দশা শিল্পের অবস্থা এরকম। রুম্পার তো ফিরতে দেরি হবে, ফোন করেছিল খেয়ে নি। আজকে না ডাল রুটি হয়েছে, আমি মাকে বললাম এটা কলা দাও, আমার না ডাল রুটিতে একটু প্রবলেম হয়। বলে রাখেনি। চলো প্রোগ্রাম হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে, কত রাতে বাড়ি ফিরলাম। ঠিক আছে, প্রোগ্রাম কেমন হলো? ভালো হচ্ছে, আমি এক জায়গায় বসে আছি, হ্যাঁ চলে গেছিস, মেকআপ কিন্তু যাকে তাই আছি, যা ঘেমেছিলাম। আমার একটা যদি ভিডিও ফুটেজ থাকে তো আমি বেশি দেখাবো। গ্লো করছিস ঘেমে যেতে। তুই ভাবতে পারবি না এত ঘেমেছিলাম আমি আজকে, ওর দিয়ে আমার ঘাম গড়ানো বাকি ছিল, আমি ভাবতেই পারছি এত। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে নে, খাওয়া দাওয়া কর, অনেক রাত হলো, মর্নিং ওয়াক আছে, করে নে করে নে। আচ্ছা তোমরা হয়তো বলবে টিফিন টিফিন টিফিন, আচ্ছা টিফিনটা আমরা সবাই বলে না, তুই নিজেই বেশি এই যারা যারা এরকম প্রোগ্রাম করে সবাই ওই টিফিনের প্রতি আগ্রহ থাকে। আচ্ছা। তো আজকে আমাদের একদম সেই পুরানো দিনের ছোটবেলাকে মনে করিয়েছে, লুচি আলুর দম, একটা ল্যাংচা টাইপের বা মৌচাক টাইপের কিছু আছে, একজন খাচ্ছিল আমি দেখলাম। সো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে একটা খুব সুন্দর ব্লগ হবে আশা করছি। বাই বাই।